মুন্ডমালায় জামাতের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছিলেন মোহাম্মদ এরশাদ আলী, স্টাফ রিপোর্টার, রাজশাহী। বাংলাদেশ জামাতে ইসলামী এর মুন্ডমালা পৌরসভা ও বাদাইর ইউনিয়ন শাখার উদ্যোগে রাজশাহীর তানোর উপজেলায় ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৫টায় মুন্ডমালা ফজর আলী মোল্লা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন দলের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির ও রাজশাহী ১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। তিনি দিক নির্দেশনামূলক বক্তব্যে ধৈর্য, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান এবং সাম্প্রতিক জাতীয় নির্বাচন প্রসঙ্গেও বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে রাজশাহী জেলার আমির অধ্যাপক আব্দুল খালেক সহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়। তাদেরকেও কোরআনের পাঠক পাঠিকা তৈরি করতে হবে। পুরুষ যেমন, মহিলাকেও তেমন কোরআনের পাঠক পাঠিকা তৈরি করতে হবে। লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষ তৈরি করেছে যারা কোরআনের আইন পাওয়ার জন্য পাগলের মতো কাজ করেছে। কথা ঠিক কিনা বলুন? আমরা বর্তমান সরকারকে আবেদন করব আর একটা হুঁশিয়ারি করে দেব। ১ নম্বর আবেদন হচ্ছে যে আপনারাও বলেছেন ক্ষমতায় গেলে আমরা কোরআন হাদিসের আইনের বিরুদ্ধে কোনো আইন পাস করব না, বলেছে না বলে নাই? যদিও আগে উল্টা পাল্টা বলেছে, বলে নাই? তো আমরা ভালোটাই ধরবো। আপনারা বলেছিলেন ওয়াদা রক্ষা করবেন। মেহরবানি করে বাংলাদেশে কোরআন সম্মান একটি আইনও যদি বিরোধী আইন হয় তাহলে আপনাদের বিরুদ্ধে দেশের জনগণ আন্দোলন করে ছাড়বে, আপনাদেরকে পতনের জায়গায় পৌঁছায় দেবে ইনশাআল্লাহ। যদি কোরআন হাদিসের আইন চালু করেন আপনাদের সাথে আমরাও আছি। কথা ঠিক কিনা বলুন? কোরআনের আইন যেখানে আমরা আছি সেখানে, কোরআন হাদিসের আইন যেখানে আমরা থাকবো সেখানে। আমরা আরেকটা কথা হুঁশিয়ার করতে চাচ্ছি, আপনারা গণতন্ত্রে বিশ্বাস করেন বলেছেন, এটাই হলো রমাজানের শিক্ষা। আর এই শিক্ষা নিয়ে অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে আগামীতে আমরা তানোর গোদাগাড়ির মানুষকে ইসলামী জনপদে পরিণত করবো ইনশাআল্লাহ। বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। কথা ঠিক কিনা বলেন? তাহলে কোরআনকে আপনারা কি মসজিদ মাদ্রাসায় রাখবেন না একেবারে রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে যাবেন? আমরা সেটার জন্য চেষ্টা করেছিলাম। আল্লাহ তাআলার ইচ্ছা, এটা যদি ১৫১ জন হতো তাহলে এই চাহিদাটা বাস্তবায়ন হওয়ার নিয়ম যেটা সেটা অনুযায়ী আমরা কিছুটা হলেও আমরা চেষ্টা করতে পারতাম। এখন যেটা হবে সেটা হলো বিরোধী দল যে ভূমিকা রাখে সেই বিরোধী দলের ভূমিকায় আমরা এখানে আছি। আমার মনে হয়েছে আল্লাহ তাআলা একবারেই কাঁচা অবস্থাতেই পাকা জায়গায় আল্লাহ তাআলা পৌঁছাইতে চান না, একটু পাকা করে তারপরে পৌঁছাইতে চান। কথা ঠিক কিনা বলেন? বিরোধী দলে থেকে সরকারের যেসব দুর্বলতা দেখা যাবে এই দুর্বলগুলোকে ঝালাই করা হবে, পর্যালোচনা করা হবে, সমালোচনা করা হবে এবং সংশোধন করা হবে। এই কাজটা করলে অভিজ্ঞতা বাড়বে ইনশাআল্লাহ। এবং আগামী দিনে একটি নতুন বাংলাদেশের প্রত্যাশায় জাতি যে আশায় বুক বেঁধেছে, এই আশা অচিরেই বাংলাদেশে এদেশের মানুষ পূরণ করে আল কোরআনকে জাতীয় সংসদে আগামী দিনে পাঠাবে ইনশাআল্লাহ। আমরা ততদিন নীরব হব না, নিস্তব্ধ হব না, যতদিন না আল কোরআনকে বাংলাদেশের শাসনতন্ত্র হিসেবে দেখতে পাই। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে তারা বর্তমান প্রজন্ম যা চায়, ধর্ম ভালোবাসে, ধর্মকে নিজের মধ্যে লালন করতে চায়, মানুষের কাছে প্রচার করতে চায়, সেই জায়গা থেকে আমরা একজন ধর্মভীরু এমপি পেয়েছি আলহামদুলিল্লাহ। সুতরাং আমাদের যে কাজ, এমপি পেয়ে গেছি মানে শেষ হয়েছে না, আমাদের কাজ শুরু হয়েছে। প্রত্যেককেই এমন ধরনের আল্লাহ তাআলার বান্দা হয়ে যেতে হবে, প্রত্যেককেই প্রত্যেকের খাদেম। যদি আমরা সঠিকভাবে অনুসরণ না করি তাহলে আমার জীবনের পরিবর্তন অসম্ভব। সুতরাং আমাদেরকে সিয়াম সাধনার মধ্য দিয়ে যে লক্ষ্য এবং উদ্দেশ্য আছে সেটিকে অর্জনের জন্য সচেষ্ট থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির, আপনারা দেখেছেন
এদেশের বিভিন্ন দুঃসময়ে যে নেতৃত্ব দিয়েছে, সাহসিকতার পরিচয় দিয়েছে আপামর জনতা।